ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 15 ফেব্রুয়ারি আর আজকে মসুদের বাড়িতে কালী পুজো। আমি আছি মামা বাড়িতেই, আর আমার মামা বাড়ি থেকে মসুর বাড়ির দূরত্বটা তো পুরো 1 মিনিটের। পেছনের মাঠ দিয়ে গেলেই মসুর বাড়ি। তো সবকিছু তোমাদের সাথে আজকে আমি এই ব্লগে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। দিদা গেছে ব্যাংকে আর আমার জন্য ঘুগনিও গরম করে রেখে গেছে, তো এখন আমি ঘুগনি খাবো। সকালে তো আমি ভাত খাই না, সেই এর থেকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি যদি সকালে ভাত খাই তাহলে আমি দুপুরে কিছুই খেতে পারি না। তো এই যে বাটিতে ঘুগনি নিয়ে নিয়েছি, এর উপর থেকে একটু ভাজা ছড়িয়ে খেয়ে নেবো। আর দাঁড়াও, আমার দাদু কি করছে তোমাদেরকেও দেখাচ্ছি। কি অকাজ করছো তুমি? তো অকাজই তো। এগুলো কোথায় ফেলবা? বাবা, পুরো গাছ ভর্তি ছিল, তুমি তো পুরো পরিষ্কার করে দিয়েছে। মা বাড়ির ওই গাছটাতে উলংচই পুরো হয়ে ভরে গেছিল, তো দাদু আজকে সেটাই দেখলেই তো কাটছে। আর আমি বলছিলাম তুমি ফেলে দেবে, তা ফেলবে তো নাই, ওগুলো এখন কাটছে, কেটে হয়তো দোকানে দিয়ে বিক্রি করে দেবে, কারণ বলছে অনেক দাম। আর আমি আর ঘুগনির উপর ভাজা ছড়ালাম না, এমনিই খাচ্ছি। খালি পেটে আবার ভাজা মাজা খেলে কি এরা কি হবে। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আসছি। আমি এখন যাচ্ছি মেহেন্দি ক্লাসে। মেহেন্দি ক্লাস থেকে আসার সময় তারপরে মৌসুমীদের বাড়িতে যাবো। এই যে মৌসুমীদের বাড়ি। রাস্তায় এত রোদ, আজকে আমি ছাতা নিয়ে বেরিয়েছি। ছাতা না নিয়ে পড়লে পুরো রোদে পুরো মুখটা আমার পুরো কেলটে হয়ে যায়। তো চলো যাই। মেহেন্দি ক্লাসে চলেও এসছি, আর আজ হলো আমাদের মেহেন্দি ক্লাসের 10 নম্বর দিন। দেখতে দেখতে 10টা দিন কেটে গেছে। আর আজ আমাদেরকে দিদি দেখাচ্ছে মেহেন্দির কিছু স্টার্টিং ডিজাইন। দিদি 2-3টে করে দেখাচ্ছিল, তারপর সেগুলোই আমরা সবাই প্র্যাকটিস করছিলাম। আমার মেহেন্দি ক্লাস হয়ে গেছে, আমি এখন যাচ্ছি মসুদের বাড়িতে। আর মসু আমাকে ফোনও করেছিল। যাই। মসুদের বাড়ি এসে লাঞ্চ করে নিলাম, আর এখন সবাই যাবে পুকুরে জল সইতে। ঠিক আছে, খোপাই কর। হ্যাঁ, খোপা করলেও ভালো লাগবে। আমার মা তো আসেনি, যদি আসে তাহলে রাতে আসবে। এর জন্য আন্টির থেকে শাড়িটা পরবো। আমি ভেবেছিলাম শাড়ি পরে এসে মা বাড়িতে মেকআপটা করে তারপর আবার যাব, কিন্তু আন্টি আর মসু বললো যে ওই বাড়িতেই সাজতে। তো এখন আমি সবকিছু গুছিয়ে মসুদ বাড়িতে যাব। আজকে আমি এই শাড়িটা পরবো, এটা হলো ওই বাড়ির মায়ের, আর সাথে আমার মার এই ব্লাউজটা দিয়ে পরবো। ওই বাড়ির মাও ব্লাউজ পাঠিয়েছে, কিন্তু আমি ভাবলাম যে এটা দিয়েই পরি। আর এখানে আমি টুকিটাকি সাজার জিনিসও নিয়ে নিয়েছি। মসুদের বাড়িতে এসেই রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, তার মাঝখানে সেরকম আর কোনোই ভিডিও করা হয়নি। আর এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। স্ট্রেট করেই ভালো লাগছে রে, কাল হচ্ছে তো স্ট্রেটই কর। কি হ্যালো রে, সেটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এটাই করেছিলাম। ভালো লাগবে না? লাগবে ঠিক আছে না। এবার একটু কি বলতো, তোরটা একটু বেশি মেরুনি ছেঁকাও লাগছে এখানটায়। মুখে লাগবে তো, তুমি মুখটা না এরকম করেই দেয়, তাহলে পিছনটা দিয়ে দেয়। আমরা রেডিও হয়ে গেছি, আর এখানে মসু আমাদের জন্য ভেজ পকোড়া নিয়ে এসছে। বাবা, আমি এত সুন্দর, মুখটা একদম গ্লো করছে। আয় গাই। হ্যালো। এটা হলো আজকে আমার লুক। রোজকারের মতো নিজেকে নিজের কাছে আমার খুবই সুন্দর লেগেছে। সবাই বলেওছে এই শাড়িটা পরে আমাকে নাকি খুব ভালো লাগছে, আর এমনিতেও শাড়িটা খুবই সুন্দর। আচ্ছা, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। তাই বলে আমি এতটা ভদ্র হতে বলিনি। ভালো লাগছে, সুন্দর লাগছে, ভালো লাগছে।
আমরা বাইরে এসে এখন ছবি টবি তুলছি। রূপা, রিমি আরও অনেকে এসছে, কিন্তু ওদের সাথে সেরকম আমার কোনোই ভিডিও করা হয়নি। তারপরই পায়েল দি, কটকটি ওরাও আসলো, তো এখন আমরা সবাই দাঁড়িয়ে গল্প করছি। ভিডিও করছি। হাই গাইস, সাবস্ক্রাইব করে দেবেন। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আমাদের পকোড়া এত ভালো লেগেছে, তাই আমি আর মৌসুমি আবারও পকোড়া নিতে চলে এসেছি। এর পরের বার থেকে ওই রূপার বিয়েতে এসব বিয়েতে সব তুমি যাবা। হ্যাঁ, রাস্তা জাম নাকি? আমি বলছি রাস্তা। আমি, নির্মল, পায়েলদি আর মুন্না খেতেও বসে পড়েছি। অনেকটা রাত হয়ে গেছে, নির্মল আবার বাড়িতেও যাবে। প্রতিটা খাবার খেতে খুবই সুন্দর হয়েছে, আর খাবারে তো তোমরা দেখতেই পারছো কি কি আছে। খিচুড়ি, তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম, আর লাস্টে চাটনি, পাঁপড় আর মিষ্টি। মৌসুমীর সাথে আমি একটু মামা বাড়িতে গেছিলাম, আর আজকে রাতে আমি আর কটকটি মসুদের বাড়িতে থাকছি। ভাল লাগছে মেকআপটা, সত্যি মেকআপটা আজকে ভালো হয়েছে, আমরা সুন্দর করতে পেরেছি। আমাদের জন্য নাটক দেখে গলার ভয়েস কিভাবে চেঞ্জ হয় ব্লগের সাথে সাথে। বাজে কথা উঠিও নি, বাজে কথা উঠিনি তো, তার ভয়েস দেবো কি করতে? আঙ্কেল ধরো বলে চোর 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 চোর, লাঠি নিয়ে আসলো, চোর চোর। শাড়ি পরা চোর। এখন আমরা ডোনাকে বাড়িতে দিতে যাচ্ছি। আমরা ডোনাকেও থাকতে বলেছিলাম রাতে, কিন্তু ও থাকতে পারবে না। টাটা বাই আন্টি, টাটা। ব্ল্যাক ক্যাট আমাদের কই? ব্ল্যাক ক্যাট কই আমাদের? এই যে আমি ব্ল্যাক ক্যাট, আর এই যে আমাদের বাড়ির বৌমা। কি বৌমা? এই কুত্তাটা দৌড়ে আসবে, কুত্তাটা ঘুমাচ্ছে, কুত্তা দৌড়াবে না। বলছে যা যা তোরা, যা তোরা। কেমন লাগছে আপনার বাড়ির কালী পুজো? কুত্তা তাড়া করেছে, কিন্তু এই কুত্তাটা তো শান্ত বলছে আমার দল নেই বলে আজ তোরা বেঁচে গেলি, নয়তো তোদের আজ দিতাম। এখন তোমরা যেই ভিডিও ক্লিপগুলো দেখছো, এইগুলো আমি ভ্লগে দিয়েছি। এটা দেখার পর মসু আমাকে শেষ করে দেবে। আমাদের আমরা খুব টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে। মা কেলটে তো। আরে লাইটের দিকে আয়, একটু এদিক ঢোক। আচ্ছা দাঁড়া দাঁড়া, এবার বল। আমরা খুব টায়ার্ড, আমাদের প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আমরা ঘুমাবো না, আমরা গল্প করবো। কটা বাজে? 2টা বাজে, 1:35। এই যে 1:38 বাজে, উল্টো দেখাচ্ছে। বলো আমি 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 শকুন্তলা। বলো আমি শকুন্তলা মৌসুমী। আজকে আমি বাড়িতে অনেক 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 গেস্ট অ্যাটেন্ড করেছি গাইস। সত্যি এবার বোঝাচ্ছি, এই যে মশা উড়ে বেড়াচ্ছে। এই দেখ না, এটা হচ্ছে মশার ঘর। মশাই টানাবো তাহলে বল, নাকি এটাতে হয়ে যাবে? এই ও মনে মনে ভাবছে যে এদের রেখেও আমি মরলাম। সত্যি মশারি টানাতে হচ্ছে, ধূপকাঠি ধরাতে হচ্ছে, আমার পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ভিডিও করছে কিন্তু মৌসুমীদের বাড়ি থেকে আমি মামা বাড়িতে চলেও এসেছি। 9:30টার দিকে এসেছি। কালকে রাতে আমার মা আর বাবা কেউই আসেনি। মায়ের একটু শরীরটা খারাপ, যার জন্য মাও আসেনি বলে আর বাবাও আসেনি। আর কালকে রাতে মৌসুমীদের বাড়িতে সবাই মিলে আমরা অনেক মজা করেছি, ভীষণ মজা হয়েছে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।